দেখো একদম রেডি হয়ে গেছি সরস্বতী পুজো। তো সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা ভালোবাসা। ছোটদের জানাই যাতে তোমরা প্রত্যেকেই মা সরস্বতী যেন তোমাদের ওপর একদম আশীর্বাদ করে। যাই হোক, এখন যাচ্ছি হৈমন্তীর বাড়ি। তো রেডি হচ্ছি, আমিও শাড়ি পরেছি, জিম্মাও শাড়ি পরেছে। ওই জন্য জিম্মা ওপরে ওয়েট করছে, আমাকে আগে সুবিধ দিয়ে আসবে, তারপরে জিম্মা যাবে। তো চলো, এসে গেছি হৈমন্তীদের বাড়ি। এই যে মিষ্টি, আর এইটাতে টিফিন বক্স ছাঁদা বাঁধবো, তো ওই জন্যে। তো চলো, কি সুন্দর তোর ঠাকুরটা না? হ্যাঁ, দিয়েছে আমাকে কুল। আজকে প্রথম কুল খাবো এবছর। সত্যি? হ্যাঁ, মানে এই বছরে প্রথম। তুই খেয়েছিস? না, আমি তো খাই। দেখো আবার আমায় বলছে। সত্যি? এতে ডালটা মাখা যাবে? হ্যাঁ, এটা তো ভাজা ডাল। এটা তো ভাজা ডাল। একটা বাটি আনবো। হ্যাঁ, বাটি বা কাপ দে। এই কাপটা মানে প্রায় 200 গ্রাম, তাই না? সে তো হবে। প্রত্যেক বছরের মতন সরস্বতী পুজোর খিচুড়ি ভোগটা আমিই রান্না করব। এটা ঠাকুরকে ভোগ দেওয়া হয় না, এমনি সবাই যারা মানে সবাই আমরা বন্ধু বান্ধব যারা নিমন্ত্রিত থাকি হৈমন্তীর বাড়িতে, তারা সবাই এই খিচুড়ি ভোগটা খাই। তো আমি খিচুড়ি রান্না করি, বাদবাকি রান্নাগুলো হৈমন্তী করে আর ওর যে হেল্পার আছে সে করে। যাই হোক, খিচুড়ির জন্যই চাল ডাল মেপে নিচ্ছি। ডাল একটু বেশি হলে তো খেতে ভালো। হ্যাঁ, খেতে ভালো হবে। এটা ডালটা বরং বেশি থাকে একটু। তাহলে এটা আমার 4 কাপ, পৌনে 4 কাপ। পড়ে 4 কাপ, আর 3 কাপ চাল কি 4 কাপ চাল যদি নাও দিতে চাস অসুবিধা নেই। মানে আমি তো তোর লোক বুঝে, তারপর কম পড়লেও তো বাজে না, সেটা তো আরো বাজে। তাহলে 4 কাপ চালই দিয়ে দিচ্ছি, জানিস? একটু ঝাল কম দিবি রে কপিতে। আলু দমটা কিন্তু বেশ ঝাল হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, একটু ঝাল কম দিবি, বাচ্চা খাবে তো। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যে কারণেই হোক তুই এবারে ঝালটা একটু কম দিবি। ওইখানে সব গল্প হচ্ছে, এখানে গাছগুলো তোমাদের পরে দেখাবো। সন্তোষী ওখানটা বসে আছে, আর এখানে আমি করছি খিচুড়ি। এই দেখো, আমি করছি খিচুড়ি। হঠাৎ করে ওই চিমনিটা শোঁ করে আওয়াজ হলো, অতটা খিচুড়ি হচ্ছে। এইখানে খিচুড়ির ফুলকপি আলুটা কষিয়ে রেখেছি, এখানে বেগুনি হবে, এটা মানে সন্তোষী করবে। আর হৈমন্তী করেছে আলুর দম, ওদিকে ডেচকিতে পায়েস। এই দেখো, এইখানে চাটনি কুলের, এইখানে পায়েস, আর তারাও দেখাচ্ছি ফুলকপি আলুর তরকারি। এখানে আমরা এখানে আড্ডা মারছি আর রান্না করছি, বল। হ্যাঁ, এই বছর তো আমার বাড়িতে পুজো হচ্ছে না, তাই এখানেই পুজো হয়েছে। জিম্মা অন্য কোথাও পুষ্পাঞ্জলি সুবীর ওকে দিয়ে এনে এখন সে টিচারের বাড়ি গেছে, আর আমি তো এবারে পুষ্পাঞ্জলি দিইনি। তা আমি ওই জন্য এবারে সকাল সকাল এসছি না, বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসছি এখানেই। আর জিম্মা তো ঘুরবেই, এখন তোর বয়স না, বন্ধুদের সাথে ঘুরবে, আনন্দ করবে। ও একটু বন্ধুদের সাথে গেছে, মানে এক টিচারের বাড়ি, একজন টিচারের বাড়ি গেছে, অঙ্ক করে যার কাছে, তার কাছে গেছে। তার বাড়িতেও পুজো হচ্ছে। এই হচ্ছে গল্প। আর এখন চা বসিয়েছে, ওদের চা খাবে সবাই, আমি আর খাবো না। আমার একবার বাড়িতে চা খেয়ে এসেছি, আবার এখানে এসেও একবার চা খেয়েছি, আর যা খেয়েছি তোমাদের তো দেখিয়েছি। হ্যাঁ, বাপরে দারুণ লাগছে, দারুণ। তোমার শাড়িটাও তো দারুণ। আজকে হলুদ পরনি।
এটাও খিচুড়ি দাও না। কোনটারে আলুরি? এই যে এইগুলো। আরো দিচ্ছে এইটা আলুর বড়া। এই নে। তোকে চারটে দেবো এখন? আমাদের কি প্যাকেট নেবো আমরা? দেবে না মনে হচ্ছে প্যাকেট অতটা। বলেছে? দেখো আবার জিম্মা সাজুগুজু করে বেরোচ্ছে, আর ওখানে যে শাড়িগুলো পরা হয়েছিল সেগুলো ওখানে ডাম্প করে রাখা রয়েছে, আমি একটু পরে গোছাবো। এখন বন্ধু আসবে ওর। কজন আসবে রে? জানি না, পিয়াসমি দিদির বাড়ি কে কে যাবে? জানি না, দুদিন যাবো না। 3 জন? হ্যাঁ, দেখা সাজটা। দেখো সাজুগুজু, এদিকে আয়। সুন্দর হয়েছে, এই দেখো হাতে আংটি দেখা। দাঁড়াও দেখছি। ওদিকে আমাদের ইন্টারনেটটা গন্ডগোল করছে, ওয়াইফাইটা, ওই জন্য সুবীর ব্যস্ত হয়ে পড়েছে। এখন বাজে রাত্রি 12:30, আর এখন রোড তৈরি হচ্ছে এখানে, দেখো। ওখান থেকে ঢাক চালটা গুড মর্নিং। আজকে নেক্সট ডে মর্নিং। তো আজকে না আমাদের একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ আছে, তার জন্যই চলো রেডি হচ্ছি। তো দেখো আজকে আমি এই শাড়িটা পরেছি, রেডি হয়ে গেছি, আর সুবীরও দেখো, এই দেখো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি আজকে। ও পরেছে ইয়েলো কালারের পাঞ্জাবি, আর এবার শুধু দুল পরবো আর হার, এটাই থাকবে, বেশি কিছু পরবো না। সকালের অনুষ্ঠানে বেশি তো সাজা মানে অর্নামেন্টস পরা যায় না। তো চলো বাদ বাকি রেডিটা হই। তো দেখো এই দুলটা পরবো, আর তোমরা অনেকে আমার সুই ধাগা দুলটা আরেকবার ডিজাইনটাও দেখতে চেয়েছিলে। এই দেখো বোঝা যাচ্ছে, খুলেও দেখাচ্ছি। এই যে মানে পেছন দিকটায় চেন আছে, সামনের দিকটা আমি পরে দেখাচ্ছি, পরলে বুঝতে পারবে। এই যে এইভাবে এইটা পরবো, ব্যাস, আর ঘড়ি পরবো, আর কিছু পরবো না। আর জিম্মাও রেডি হয়ে গেছে, জিম্মা স্কার্ট পরেছে, স্কার্ট টপ পরেছে, আর একটা শুধু চুন্নি নেবে, দুপাট্টা, ব্যাস, তাহলে ও হয়ে যাবে। আর এখন কি গরম পড়ে গেছে বাবা, সরস্বতী পুজোও কেটে গেল, আর কিরম গরম পড়ে গেল। এই দেখো ভালো। আর এইটা পরবো ঘড়িটা। ঘড়িটা মানিকে খাবার দিয়ে দিয়েছো? ড্রাইভারকে ফোন করি, অ্যাকচুয়ালি হয়ে যাবে। তো চলো, নেমন্তন্ন বাড়ির মেন অ্যাট্রাকশন হচ্ছে এই মেনু কার্ড। দেখিয়ে দিলাম তোমাদের, ফিশ ফ্রাই, ভাত, গরম গরম ডাল। আমি যেটুকুনি অবধি করতে পেরেছি সেইটুকুনি অবধি তোমাদেরকে দেখাচ্ছি, বাদ বাকিটা তোমাদের বলে দেবো মেনুটা কি। এটা ফুলকপি দিয়ে চিংড়ি মাছ, আর করে উঠতে পারিনি গো। এখন বাজে 7:45, 7:45 মতন বাজে। জিম্মা পড়তে গেছে, তা সুবীর ওকে আনতে গেল, আর আমি প্রথম তো পাস্তা বানাচ্ছি,
ও দেখি এসে কি খাবো, নখরা করবে, কারণ ওই আজকে নেমন্তন্ন বাড়ি ছিল, তো একটা অন্নপ্রাশনের বাড়ি ছিল, মুখে ভাত। তা সেখানে তো খেতে একটু বেলাই হয়েছে, তাও খুব বেশি বেলা হয়নি, তবুও একটু বেলাই হয়েছে। আর ওই জন্য কিছু খিদেও ছিল না, ওই জন্য পড়তে যাওয়ার আগে কিচ্ছু খাইনি। এবার তাই জন্য এসে তো ওর খিদে পাবে, তাই জন্য একটুখানি ওর স্ন্যাক্স মতন কিছু একটু বানাচ্ছি। তারপরে দেখি আমাদের রুটি সুবির কিনে অলরেডি নিয়ে চলে এসেছে, আর দেখি ভাবছি ডিম ভুর্জি মতন বানিয়ে নেবো, আর কিছু বানাবো না, এমনিতেই একটু পেটটা ভার আছে, মানে নেমন্তন্ন বাড়ি খেলে যেরকম হয়। আর হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওখানে, তা চলো তোমাদের বলে দিই যে আইটেমগুলো কি কি ছিল। আইটেমগুলো ছিল স্টার্টারে ছিল, মানে গেলেই যেরকম স্টার্টার, ফিশ বল আর বেবি কর্ন ছিল স্টার্টারে, এক্সকিউজ মি। কফি টফি ছিল, সেগুলো আমরা একদমই খাইনি। তারপরে মেন কোর্সে মানে খাবারের জায়গায় ওপরে বসে খাওয়া ছিল, বুফে নয়, সেখানে ছিল তোমার ফিশ ফ্রাই, তারপরে সাদা ভাত, ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে, আর ছিল মাটন, না ফিশ ছিল তোমার এই দই কাতলা, দই কাতলা ছিল, আর ছিল মাটন, আর ছিল তারপরে চাটনি, চাটনির পরে পাঁপড়, ওই ব্যাট পাঁপড়, তারপরে চাটনির পরে পাঁপড়, তারপরে রসগোল্লা, তারপরে সন্দেশ না, ওই চমচম মতন, লর্ড চমচম, লর্ড চমচমটা বেশ খেতে ভালো ছিল। রসগোল্লা আমি খাইনি, ওই একটাই লর্ড চমচম খেয়েছি। আর ছিল পান মশলা, ব্যাস। তা এই খাওয়া দাওয়া হয়েছে, কাজে একটু তো পেটটা ভার আছে, সেই জন্যে ভাবলাম যে রুটি, একটা করে রুটি আর একটু ডিম ভুর্জি মতন করে নেব। আলু ভাজা প্রথমটা ভেবেছিলাম, তারপর ভাবলাম যে না, আলু ভাজা আর করছি না। সুবীর বলল ডিম ভুর্জি করে নাও, একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, সেটা করে নিলেই হয়ে যাবে। ওই জন্য আমার এখন জাস্ট বসে থাকার টাইম। পাস্তাটা বয়েল করে এসছি, চলো শুরু করে দিই। আমি একটা খুব ভুল করে ফেলেছি, মারাত্মক ভুল করে ফেলেছি, নিজের ক্ষতি করে ফেলেছি। নিজেই একটা মানে নিজের খুব শখের জিনিস, খুব কাজের জিনিস, সেটাকে আমি হারিয়ে ফেলেছি। মানে কি বলতো, এইটার সাথে না, এই যে পিলার ছিল, আর অসাধারণ ছিল পিলারটা, অসম্ভব ভালো কাজ হতো। সেটাকে না আমি কালকে ওই পালং শাকটা কুটে, আলু ছাড়িয়ে করে কুটনো খোটা শাকটা অনেক কুটেছিলাম, তো অনেকটা কুটনোর খোসা হয়েছিল, সবের সাথে কাগজে মুড়ে একদম ফেলে দিয়েছি ডাস্টবিনে। আর ডাস্টবিন তো চলে গেছে আজকে। আর আমার কি মন খারাপ হচ্ছে সেটার জন্য, জানো, খুব ভালো ছিল গো, এত ধাপ ছিল, আর খুব ভালো তাড়াতাড়ি স্পিডে হতো। এই এখন আলু ছাড়াতে গিয়ে আমার এত মন খারাপ হচ্ছে না, নিজের ক্ষতি নিজেই করে ফেলেছি, আর কি করব। দেখো, প্লেন অ্যান্ড সিম্পল পাস্তা রেডি। কর্ন বয়েল করেছিলাম, এটার জন্য খানিকটা কিছু দিয়েছি, আর বাকিটা থাক। এবার শুধু দেব একটু গোলমরিচ গুঁড়ো ওপর থেকে, ব্ল্যাক পেপার, তাহলেই হয়ে যাবে। সো দেখো, ওপর থেকে একটু গোলমরিচ আর একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছি, ব্যাস। এইগুলো সব কাট করা হয়ে গেছে আমার, 4টে ডিমের করছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা ক্যাপসিকাম, আর এটা টমেটো, এই শুধু দেওয়া হবে। আর একটুখানি আদা রসুন বাটাও দেবে তো? হ্যাঁ, একটু আদা রসুন বাটাও দেওয়া হবে। নুন দিয়ে দাও। আচ্ছা।
এইভাবে ডিম ভুর্জি আজকে ফার্স্ট টাইম করলাম। সুবীর একটা ইনস্টা রিলে দেখেছে, সেটা দেখেই কি বিহারি স্টাইল ডিম ভুর্জি, ডিম ভাজি আর কি, ডিম ভুর্জি বা ডিম ভাজি যাই হোক সেরকম। তার মধ্যে দেখো ওই জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আদা রসুনের পেস্ট, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মানে সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। কষিয়ে নিয়ে তারপরে ওই যেটা ডিম মানে ফাটিয়ে রাখা হয়েছিল সেটা দেয়া হবে। মানে এমনি জেনারেলি আমরা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এরকম দিয়েই করি, এটাতে কিন্তু ক্যাপসিকাম, টমেটো, আদা রসুনের পেস্ট বা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে দেখো ডিমটা অ্যাড করে যেরকম আমরা নাড়া নাড়া করি ঝুরঝুরে সেরকমভাবে করেছে আর কি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, টেস্ট ভালো হয়েছিল। এটা কিন্তু শুধুমাত্র রুটি পরোটা নয়, ভাতের সাথেও দেখলাম বেশ ভালোই লাগবে খেতে। তো একদিন তোমরাও ট্রাই করতে পারো। তো দেখো ভালোই তো হচ্ছিল, এবার একটা অঘটন ঘটে গেল। কারণ হচ্ছে দেখো না, আমি বারণ করছিলাম সুবীরকে যে ওটা এই কড়াইটা নিজেই এত ভারী না যে ওটাকে কিছু দিয়ে ধরতে লাগে না, তবু ওই টাওয়েলটা দিয়ে ধরেছে। আর দেখো টাওয়েলটাতে আগুন ধরে যাবে, মানে ও আগুনটাতে ঠেকে গেছে আর কি টাওয়েলটা, ফট করে সরিয়ে নিয়েছে তাই, নাহলে ওই দেখো দেখেছো। মানে আমি বারণ করছিলাম, আমি তাই জন্য বললাম তোমাকে আর করতে হবে না, দাও আমাকে করি। তো যাই হোক, এই করেই আজকের দিনটা কেটে গেল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। দেখলে তো অসাবধান হলেই কেমন হলো। যাই হোক, খুব বড় অ্যাক্সিডেন্টের হাত থেকেই বেঁচে গেলাম বলতে পারো। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্টস করে জানিও কেমন লাগলো। টাটা।